চলতি শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতেও চালু হয়েছে নতুন শিক্ষাক্রম। নতুন শিক্ষাক্রমে শিখন ও মূল্যায়নে আমূল পরিবর্তন আনা হয়েছে, কিন্তু এই শিক্ষাক্রম নিয়ে পক্ষে বিপক্ষে রয়েছে নানা বিতর্ক। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। সরকার পরিবর্তনের পর এখন এই শিক্ষাক্রমের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চলছে এখন শিক্ষা মহলে আলোচনা। অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা যে তিনি বক্তব্য রেখেছেন যে তিনি পুরাতন শিক্ষা কারিকুলামে ফিরে যাবেন এবং বর্তমানের যে শিক্ষা ব্যবস্থা এটার পরিবর্তন আনবেন, তা আমরা মনে করি শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা সবাই এটা খুশি হবে। এই নতুন শিক্ষা কারিকুলাম পদ্ধতি যদি তিনি চালু করেন তাহলে আমার মনে হয় এটাই ভালো হবে এবং এটাই মানসম্মত হবে। বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে, আমরা এই শিক্ষা ব্যবস্থার প্রতি আমরা যারা অভিভাবক রয়েছে আমরা মনে করি এই শিক্ষা ব্যবস্থা আগামী প্রজন্মের জন্য অত্যন্ত বিপজ্জনক। আমি চাই অতি দ্রুত এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হোক। বিশেষ করে নতুন কারিকুলামে আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা পরীক্ষার হলে বই না নিয়ে অনেক সময় মোবাইল ব্যবহার করে, এটি অত্যন্ত দুঃখজনক। আগে যারা পড়াশোনা করে পরীক্ষায় যেত, এখন তারা বই দেখে দেখে পরীক্ষা দিচ্ছে। এটি সত্যি আমাদের জন্য লজ্জাকর এবং ভবিষ্যৎ প্রজন্ম একটা শিক্ষা প্রতিবন্ধী হিসেবে গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। তাই আমি চাই বর্তমান যে শিক্ষা উপদেষ্টা রয়েছেন ওনার কাছে আমার বিনীত আহ্বান থাকবে অতি দ্রুত এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হোক। এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ এবং আগামীর কর্ণধার শিক্ষার্থীরা যেন সুশিক্ষিত হয়ে গড়ে উঠতে পারে। নতুন কারিকুলামের বইয়ে যে তথ্য দেওয়া হয়েছে সেগুলো পড়তে বুঝতে আমাদের অনেক কষ্ট হয়েছে, এবং যদি এইগুলো পরিবর্তন করা হয় আমাদের জন্য ভালো হবে, বিশেষ করে আমাদের ক্লাস 9-এর জন্য। তবে এবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন শিক্ষাক্রম আমাদের দেশের জন্য উপযুক্ত নয় উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, যতদূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাব। এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে, এবং এটা যে আমাদের দেশের জন্য সর্বক্ষেত্রে উপযোগী তাও আমরা মনে করছি না। এটা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না, কারণ এটা তো আসলে বাস্তবায়ন খুব ভালো হচ্ছেও না, বিশেষ করে পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিতে। কিন্তু যাই আমরা করি না কেন, হয়তো অন্তত এই সাময়িক সময় আমরা আগের যে শিক্ষাক্রম সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু অন্তত এখন একটা যে শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য না এটাকে তো রাখা যাবে না। কিন্তু আমরা চেষ্টা করবো, আবারও আমি বলছি, আমরা চেষ্টা করবো এমনভাবে এটাকে যারা এর মধ্যে ঢুকে পড়েছে যে ছাত্ররা, তাদের যেন বিন্দু মাত্র কোনো অস্বস্তি বোধ না হয়, শিক্ষকদেরও যেন অস্বস্তি বোধ না হয়। না বাবা বাতিল হবে, আমি বলছি আমরা আগেরটাতে ফিরে যাব, কিন্তু ধাপে ধাপে। 2023 সালে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন এই শিক্ষাক্রম শুরু হয়। নতুন শিক্ষাক্রম অনুযায়ী এবছর যারা নবম শ্রেণীতে পড়ছে তাদের প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা দেওয়ার কথা। সৈয়দা আখি হক, এবিটিভি।